নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের অপূর্ব টেস্ট 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে যখন সমুদ্র মন্থন থেকে বেরিয়ে এলো হলাহল বিষ এবং সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার এক ফোঁটাও পুরো ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারত, তখন সেই বিষকে গিলে ফেলার সিদ্ধান্ত শিবজিই কেন নিলেন? আর স্বয়ং বিষ্ণুজি, যিনি সৃষ্টির পালনকর্তা, তিনি কেন তা করলেন না? এটা কি শুধুমাত্রই দেবতাদের একটা গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ব্রহ্মাণ্ডীয় রহস্য? বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটাই জানাবো। যখন দেবতা, দানব আর সমুদ্র একসঙ্গে দাঁড়িয়েছিলেন, আর এলো এমন একটা মুহূর্ত যখন সৃষ্টির ভাগ্য বিপদের মুখে। এই সেই সময় যখন অমৃতের লোভে দেবতা আর দানব একসাথে মিলে সমুদ্র মন্থন শুরু করলেন। মন্দার পর্বত হলো মথুনি, আর বাসকি নাগ হলো দড়ি। দেবতারা তার মুখের অংশ ধরলেন, আর দানবরা তার লেজ। ঢেউ উঠতে লাগলো, সমুদ্র গর্জন করতে লাগলো, আর তার গর্ভ থেকে এক এক অদ্ভুত ধরনের রত্ন বেরুতে লাগলো। স্বয়ং মা লক্ষ্মী, ঐরাবত, কৌস্তবমণি, চন্দ্রমা, আর সব শেষে এলো সেই হলাহল বিষ। এই বিষ কোনো সাধারণ বিষ নয়, তার উত্তাপ এতটাই প্রচণ্ড ছিল যে আকাশ লাল হয়ে গেল, নদী শুকিয়ে যেতে লাগলো, আর জীবজন্তু তড়পাতে লাগলো। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন আর শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন। তারা বললেন, প্রভু এটাকে সামলান, সৃষ্টি বিপদের মুখে। কিন্তু শ্রী বিষ্ণু শান্ত মুখে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, এটা শুধুমাত্র একটা পদার্থ নয়, এটা সৃষ্টির ভারসাম্য। আর আমি যদি এটা গিলি তাহলে পালন আর বিনাশের ভারসাম্য মুছে যাবে। ব্রহ্মা যদি গ্রহণ করেন তাহলে সৃষ্টি থেমে যাবে। এটাকে সামলাতে পারবেন কেবল তিনিই, যিনি সৃষ্টি আর পালনের ঊর্ধ্বে, যিনি বিনাশের মধ্যেও জীবন বোঝেন। তখন দেবতাদের চোখ পড়ল কৈলাসের দিকে। সেখানে ধ্যানমগ্ন মহাদেব, যার চোখে সৃষ্টির শুরু আর শেষ দুটোই ঝলকায়। তিনি কোনো ভয় আর লোভ ছাড়াই দাঁড়িয়েছিলেন। দেবতারা তার কাছে ছুটে গেলেন, আর দানবেরা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। দেবতারা তার কাছে পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন। সমুদ্র মন্থন, হলাহল বিষ আর সৃষ্টির ওপর ঝুলতে থাকা বিনাশ। শিব ধীরে ধীরে চোখ খুললেন, তার চোখ থেকে নীল আভা ছড়িয়ে পড়ল, আর তিনি শুধু বললেন, সেই বিষ কোথায়? দেবতারা ভয়ের সাথে দিক দেখালেন, আর মহাদেব কোনো ভয় ছাড়াই সেই বিষের দিকে এগুলেন। সেই বিষের রং গাঢ় নীল, তা থেকে ধোঁয়া উঠছে, কিন্তু শিবজির পা অটল। তার প্রতিটা পদক্ষেপ যেন সময়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। শ্রীবিষ্ণু সেখানেই দাঁড়িয়ে, কিন্তু তিনি শান্ত, আর তার মুখেতে হালকা হাসি, কারণ তিনি জানতেন যে এখন কেবল শিবই এই সৃষ্টিকে বাঁচাতে পারেন। মহাদেব সেই বিষটা হাতে তুললেন, তার তাপে তার হাতের তালু নীল হয়ে গেল, কিন্তু তার মুখ অটল। দেবতারা ঘাবড়ে গেলেন। তারা বললেন, প্রভু এটাকে বাইরে ফেলে দিন, এটা আপনাকে ধ্বংস করে দেবে। শিব হাসলেন, আর বিষটাকে নিজের ভিতরেই ভারসাম্যে ধরে রাখলেন। শিব তা গিললেনও না আর ফেললেনও না, তিনি তা নিজের ভিতরে আটকে রাখলেন, কারণ তা গিললে মৃত্যুকে আমন্ত্রণ করা হতো, আর বাইরে ফেললে সৃষ্টির বিনাশ বাড়ত। আর তাই শ্রী বিষ্ণু তা পান করেননি, কারণ তার ধর্ম হলো সৃষ্টিকে পালন করা, বিনাশ করা নয়। আর শিব, যিনি হলেন সৃষ্টির পালন আর বিনাশের সবার ঊর্ধ্বে, কেবলমাত্র তিনিই সেই বিষকে নিজের ভিতরে ধরে রাখতে পারতেন। আর তার কণ্ঠের সেই নীল রং, তার কারণে আজও তাকে নীলকণ্ঠ রূপে ডাকা হয়। এই ঘটনা সব দেবতাকে শেখালো যে সত্যিকারের শক্তি বিনাশ রোধ করাই নয়, বরং তাকে ভারসাম্যে রাখায়। বিষ কেবল বাইরের নয়, বরং আমাদের ভিতরেরও। আমাদের ভিতরের ক্রোধ, ঘৃণা, ভয় আর অহংকার, এইগুলিও তো বিষেরই সমতুল্য। আর যখন এটাকে শিবের মতো ভারসাম্যে রাখা যায়, তখনই তা জীবনকে স্থির রাখে। শিব কেবলমাত্র সৃষ্টিকেই বাঁচাননি, তিনি একটা ব্রহ্মাণ্ডীয় নীতি স্থাপন করেছেন, যে ভারসাম্যই হলো জীবনের আসল রহস্য। আর শিব যখন হলাহল বিষকে তার কণ্ঠে আটকে রাখলেন, তখন পুরো ব্রহ্মাণ্ড যেন থমকে গেল, সময়ের প্রবাহ স্তব্ধ হয়ে গেল, আর দেবতারা বিস্ময় আর ভয়ের সাথে তাকে দেখতে লাগলেন। পৃথিবীর নদীগুলি শান্ত হয়ে গেল, আর পর্বত স্থির। কিন্তু শিবের ভিতরের তাপ এতটাই প্রচণ্ড ছিল যে তার চারদিকে একটা অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ল। হিমালয়ের বরফ গলতে লাগলো, বাতাস তীব্র হয়ে উঠল, আর গঙ্গার ধারা তার কণ্ঠের কাছে উতলে উঠল। দেবতাদের কাছে এই দৃশ্য ছিল অভূতপূর্ব। তারা কখনোই দেখেননি যে কোনো দেব নিজের ভিতরে এত ভয়ঙ্কর উপাদান আটকে রাখতে পারেন। নন্দী ভয়ে বললেন, প্রভু এই তাপ আপনার ভিতর আর বাইরে দুটোকেই ধ্বংস করে দেবে, দয়া করে এটিকে আপনি বাইরে বের করে দিন। আর ঠিক তখনই সেখানে পার্বতী পৌঁছালেন। তার মুখেতে ছিল চিন্তা আর করুণার মিশ্রণ। তিনি শিবের কণ্ঠ দেখে কেঁপে উঠে বললেন, স্বামী এই বিষ আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে, এটিকে ভিতরে রাখলে আপনার শরীর আর অস্তিত্ব দুটোই বিপদে পড়বে।
কিন্তু শিব শান্ত। তিনি পার্বতীকে একবার চোখে দেখে হাসলেন, আর সেই হাসি যেন পুরো ব্রহ্মাণ্ডের রহস্য জানে। তিনি বললেন, দেবী, এই বিষ কেবলমাত্র আমার ভিতরে নয়, বরং এই পুরো সৃষ্টির ভারসাম্যের অংশ। আর এটাকে বাইরে ফেললে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর গিললে মৃত্যুর অবসান হবে। তাই এটাকে আটকে রাখাই সঠিক পথ। শিবের এই সিদ্ধান্ত দেবতাদের কাছে অত্যন্ত চমকপ্রদ। বিষ্ণু কাছে এসে বললেন, শিব, আপনি কেবলমাত্র সৃষ্টিকেই বাঁচাননি, বরং আপনি আমাদেরকে দেখিয়েছেন যে সত্যিকারের দেবতা সেই যিনি বিনাশকে ভারসাম্যে রাখতে পারেন, আর ধ্বংস নয়। আপনি কেবলমাত্র রক্ষকই নন, বরং স্বয়ং ব্রহ্মাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছেন। ব্রহ্মা মাথা নেড়ে বললেন, আপনি যা করেছেন তা কেউই করতে পারতো না। এটা কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব। আপনি বিষকে নিজের ভিতরে ভারসাম্যে রেখে এই সৃষ্টিকে জীবন্ত রেখেছেন। শিবের শরীর ধীরে ধীরে তাপতে লাগলো, আর তার ললাট থেকে ঘামের ফোঁটা পড়ছে, যা মাটিতে পড়তেই পবিত্র ঝর্ণাতে বদলে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকালো, আর দেবতারা ভয়ে বললেন, যদি এই তাপ বাড়ে তাহলে সৃষ্টি আবারও বিনাশের কিনারায় চলে যাবে। আর ঠিক তখনই পার্বতী এগিয়ে এসে 2 হাত দিয়ে শিবের কণ্ঠ ধরলেন, যাতে সেই বিষ ভিতর থেকে বাইরে না ছড়ায়। আর বলা হয় যে এই মুহূর্তেই পার্বতী অন্নপূর্ণা আর শক্তির স্বরূপে প্রকাশিত হয়েছিলেন। তার স্পর্শ শিবের ভিতরের বিষকে স্থির করে দিল, আর তা এখন কেবলমাত্র তার কণ্ঠ পর্যন্তই সীমাবদ্ধ রইল। এরপর দেবতারা মিলে এক বিশাল যজ্ঞ করলেন। আকাশে ফুলের বৃষ্টি হলো, বাতাস সুগন্ধময় হয়ে উঠল, আর সব দেবতারা একসঙ্গে বললেন, নম নীলকণ্ঠায় নমঃ। আর এই যজ্ঞের মাধ্যমেই শিবের রূপ এক নতুন স্বরূপে বদলে গেল। তার গলাতে বিষে নীল চিহ্ন জ্বলছে, কিন্তু তার মুখ দিব্য শান্তিতে পূর্ণ। তার চোখ বন্ধ, কিন্তু সেই চোখে পুরো সৃষ্টি প্রতিফলিত হচ্ছে। শ্রীবিষ্ণু ধীরে বললেন, মহাদেব, এই কারণে এটি আমি পান করিনি। এটা কেবলমাত্র আপনার জন্যই ছিল। কেবলমাত্র আপনিই বিষকে বিষ না মেনে তত্ত্ব হিসাবে দেখতে পারেন। শিব বললেন, ব্রহ্মা, বিষ কখনোই শেষ হয় না। এটা কেবলমাত্র রূপ বদলায়। যখন এই সৃষ্টি অহংকারে ডুবে যাবে আর মানুষ নিজের ভিতরের ভারসাম্য হারিয়ে ফেলবে, তখন হলাহল আবার প্রকাশ পাবে লোভ, ঘৃণা, হিংসা আর অজ্ঞানতা রূপে। আর প্রতিবার এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন কেবল তিনিই, যিনি নিজের ভিতরে শূন্যতার অনুভব করেন। শ্রীবিষ্ণু তখন হেসে বললেন, তাই হে মহাদেব, আপনি কালো আর কল্যাণও। আপনি ছাড়া কোনো যুগ পূর্ণ হয় না। শিব নিজের চোখ আকাশের দিকে তুলে বললেন, এই তারালোক, সূর্য, চন্দ্রমা আর নক্ষত্র সবই সমুদ্র মন্থনের ফল। আর এই সমুদ্র মন্থনে অমৃতের সাথে বিষও জন্ম নিয়েছে। কারণ সৃষ্টি তখনই পূর্ণ হয় যখন এই দুটোর মধ্যে ভারসাম্য থাকে। যে কেবলমাত্র অমৃত চায় সেই সৃষ্টির নিয়ম বোঝে না। তখন এক রহস্যময় নীল আভা শিবের চারপাশে ছড়িয়ে পড়ল, আর দেবতারা দেখলেন বিষের প্রভাব তখন এক দিব্য তেজে বদলে গেছে। আর সেই তেজ কোনো জ্বলন্ত আগুন নয়, বরং এক শীতল শিখা, যাবতীয় অন্ধকারকে শান্ত করছে। পার্বতী তখন জিজ্ঞাসা করলেন, স্বামী, এটা আসলে কি? শিব হাসলেন আর তাকে উত্তর দিলেন, এটা সেই বিষের ফল যা আমি নিজের ভিতরে আটকে রেখেছি। যখন কেউ তার নিজের ভিতরের অন্ধকারকে গ্রহণ করে, তখন সেই অন্ধকারই শেষে আলোয় বদলে যায়। আর এই যোগই হলো মিলনের পথ। দেবতারা ঠিক করলেন যে এই ঘটনাকে ব্রহ্মাণ্ডে চিরকাল মনে রাখা হবে। শিবের পূজা আর নীলকণ্ঠ স্বরূপের আরাধনায় এই ভারসাম্য সদা জীবিত থাকবে। ঋষিরা বললেন, যে নিজের ভিতরের হলাহলকে চিনে নেয় আর নিয়ন্ত্রণ করে, সেই শিবের অংশ হয়। আর ধীরে ধীরে এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বলা হয় যে মানুষ যখন নিজের ভিতরে দেখে, তখন সে নিজের ভিতরে দুটো তত্ত্ব দেখতে পায়। একটা হলো অমৃত, আর 2 হলো বিষ। অমৃত হলো তার সদ্গুণগুলি, আর বিষ তার বিকার। আর যে তার নিজের ভিতরের বিকারকে চিনে স্থির থাকতে পারে, সেই তৃপ্তিকারে নীলকণ্ঠ হয়। আর এই ছিল শিবের উপদেশ। তাই নিজের বিষ থেকে পালিও না, এটিকে গ্রহণ করো, এটাই তোমাকে শক্তিশালী করবে। আর শ্রীবিষ্ণু তাই পান করেননি, কারণ তার জন্য বাইরে থেকে ভারসাম্য রাখা জরুরি ছিল। কিন্তু শিব এটাকে ভিতর থেকে অনুভব করে আর বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন। অমৃত শরীরকে জীবন দেয়, কিন্তু বিষ চেতনা, শক্তি আর ভারসাম্য সৃষ্টি করে। তাই নিজের ভিতরের বিষকে বোঝা আর তা ভারসাম্যে রাখা, এই হলো নীলকণ্ঠ স্বরূপের রহস্য। তাই বন্ধুরা, আজও পুরো ব্রহ্মাণ্ডে হর হর মহাদেব এই নাদ গুঞ্জরিত হয়, আর আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি কেবলমাত্র বাইরের শক্তি নয়, বরং আমাদের ভিতরের ভারসাম্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন।
আর বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এইরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর বন্ধুরা, সবশেষে পুরো ভক্তি সহকারী জয় নীলকণ্ঠের জয়, জয় মহাদেবের জয় লিখে যেতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।